নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, 15 বছর এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ। শিলচরের ঘনিয়ালায় গোমাংস কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে সমঝে দিল বজরং দল। জনগণনায় ভাষার ঘরে বাংলা লেখার আবেদন শুনায় বিধায়ক আমিনুল হক লস্করের। বন্ধন ব্যাংক লিমিটেডের সুনাইর তুলারগ্রাম শাখার কর্মচারী নাসিম লস্করের বিরুদ্ধে সুনাই থানায় মামলা আইনজীবীর। সুনাই শহরের সদ্ভাব মণ্ডপে আয়োজিত 7 দিন ব্যাপী যুবা আদপা মিত্র আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, বাড়িতে কেউ না থাকার সুযোগে 15 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। কাটলিচড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত অলইছড়া চতুর্থ খণ্ড এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের পাশের একটি বাড়িতে গতকাল রাত প্রায় 11টা 30 মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম বেবি দাস, 15। তিনি 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে এই অবরোধ। এর ফলে অসম মিজোরাম সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে শত শত যানবাহন আটকে রয়েছে। ইতিমধ্যে পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হাইলাকান্দি পুলিশ সন্দেহভাজন 5 জনকে আটক করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, ধর্ষণ ও হত্যার অভিযোগের তদন্ত এখনো চলছে। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। কালকে রাত্রে আমাদের দক্ষিণ হাইলাকান্দি এলাকার অলইছড়া পার্ট 4 গ্রামের খুব বাজেভাবে একটি নাবালিকার হত্যা হয়েছে। আমাদের সন্দেহ এটা সঙ্গে রেপও হতে পারে। এটা এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে, ফরেন্সিক টিম এসেছে। আর সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ অতি সত্বর ফাস্ট ট্র্যাক কোর্টে তাদেরকে ফাঁসি দেওয়ার দাবি জানাই। তৎসঙ্গে পরিবারকে আর্থিক 10 লক্ষ টাকার সাহায্য প্রদান করা হোক, এটাই দাবি আমাদের। কোন সময় এই ঘটনা সংঘটিত হয়েছে? অনুমানিক কালকে রাত্রে 12টা 11:30টার ভিতরে। এখন পর্যন্ত কোনো অভিযুক্ত বা কাউকে আটক করেছে পুলিশ? শুনতে পেরেছি 2 জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর এইরকম ঘটনা পূর্বে কখনো হয়নি আমাদের এলাকাতে। এলাকাবাসী খুবই দুঃখিত, কারণ একদম ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, এই ধরনের ঘটনা খুব বাজেভাবে হত্যাটা হয়েছে। যারা দেখেছেন ভিডিও বা যারা ভিতরে ঢুকেছেন তারা দেখেছেন খুব বাজেভাবে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। কারণ এইসব ঘটনা যাতে আগামী দিনে হাইলাকান্দিবাসী দেখতে না পান, সেটার দাবি জানাই। রবিবার বেলা 9টা নাগাদ শিলচরের ঘনিয়ালা এলাকায় একটি বাড়িতে গোমাংস কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও বজরং পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়। এই গোমাংস কাটার সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। এ ঘটনায় এলাকার চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় লোকজনকে শান্ত থাকারও আইন নিজের হাতে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়, বজরং দলের কর্মকর্তারা জানান। 9টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে যে আমাদের গৌমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে ফোন কলে এসবের ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াজির বাচ্চা। আমাদের এটাই জানাও, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2021-এ গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছিলেন, তার শুধু কি কাগজ কলমের জন্য? তার কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে, কেন দিনের পর দিন ওরা জানে তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট বারবার ওরা অত কিছু জানার পর আমাদের সেন্টিমেন্টে আঘাত করে
যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওরা ওদেরকে যদি আইনত আওতায় না নয়, আমরা বালুগ্রামের সম্পূর্ণ পয়েন্ট ব্লক করবো এবং রাস্তা অবরোধ করে বসে থাকবো। যদি তারা অ্যারেস্ট না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্দেহ এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর সেনপুরকেশ্বর বাসার নিকটের লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, ও যার সঙ্গে 2 কেজি গৌমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি। এবং আমাদের সন্দেহ এখানে আরো বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ এই ঘরের ভিতরে হয়, তা যেন আইনত ভাবে প্রশ্ন করে দেখা হয়। আচ্ছা, তখন পুলিশ একজনকে তো আমাদের জানা নেই, ওই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আটকিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। জনগণনায় মাতৃভাষার ক্ষেত্রে বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষদের ভাষার ঘরে বাংলা উল্লেখ করার আহ্বান জানালেন সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। একই সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকা ও বরাকের বাইরের বাংলা ভাষাভাষী মানুষদেরও কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে নিজেদের মাতৃভাষা বাংলা হিসেবে নথিভুক্ত করার আবেদন জানান তিনি। রবিবার থেকে গোটা দেশের সঙ্গে কাছাড়েও শুরু হয়েছে জাতীয় জনগণনা। এদিন শিলচরের জেলা কমিশনারের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ও শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় জনগণনায় সঠিক তথ্য প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। ডক্টর রাজদীপ রায় বলেন, জনগণনার তথ্যের ভিত্তিতেই বিভিন্ন সরকারি পরিকল্পনা গ্রহণ করা হয়, তাই পরিবারের সদস্য সংখ্যা সহ সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে। তিনি এনুমারেটরদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই প্রক্সি কর্মী দিয়ে তথ্য সংগ্রহ করানো যাবে না। এমন ঘটনা ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত 16 আগস্ট পর্যন্ত সগণনা পর্ব চলবে। এরপর 17 আগস্ট থেকে এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। নমস্কার, আজকে আমাদের বিশেষ গুরুত্বের দিন। ভারত সরকারের প্রচেষ্টায় সেন্সাস ডিপার্টমেন্টের অধীনে আওয়ার সেন্সাস আওয়ার ডেভেলপমেন্ট 2027-এর অধীনে যে কার্যক্রম ভারত সরকার হাতে নিয়েছে, পুরো ভারতবর্ষের জনগণনা আরম্ভ হয়েছে আজকের থেকে। এটা 2টা ফেজে চলবে। 2 অগস্ট থেকে 16 অগস্ট অবধি সেলফ এনুমারেশন, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, ল্যাপটপ কিংবা আইপ্যাডের জড়িয়তে, না হলে স্মার্টফোনের জড়িয়তে যারা ডিজিটালি অ্যাক্টিভ আছেন তারা নিজেদের পরিবারের সেলফ এনুমারেশন করতে পারবেন সেন্সাসে। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে 16 তারিখের ভেতরে, 16 অগস্টের ভেতরে আপনারা সেলফ এনুমারেশন করে নেবেন এবং 17 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর অবধি পরবর্তী 1 মাস আমাদের যারা অধিকারীরা আছেন আমাদের ডিসির অফিস থেকে, তারা যাবেন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে 1 মাসের মধ্যে যারা সেলফ এনুমারেশন করতে পারবেন না তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। ভারত সরকারের এই প্রচেষ্টা প্রায় 16-17 বছর পরে হচ্ছে। 2011-তে ভারতবর্ষেতে শেষবারের মতন সেন্সাস হয়েছিল, আবার সেন্সাস আরম্ভ হয়েছে। আপনারা সবাই সহযোগিতা করুন, সাহায্য করুন ভারত সরকারকে। আমিও আজকে এখানে বসে, আজকে যে আমাদের ওয়ার্কশপ হয়েছে, এই ওয়ার্কশপের মাধ্যমে আমি আমাদের কাছাড় জেলাতে আমি প্রথমে আমার পরিবারের সেন্সাসে আমি পার্টিসিপেট করে আমার সেন্সাসের সেলফ এনুমারেশন আমি করে ফেলেছি। আপনাদের প্রতি আহ্বান থাকলো আপনারাও সেলফ এনুমারেশন করেন। ধন্যবাদ। প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে বন্ধন ব্যাংক লিমিটেডের সুনাইর তুলারগ্রাম শাখার কর্মচারী নাসিম লস্করের বিরুদ্ধে সুনাই থানায় মামলা দায়ের করলেন সুনাই দক্ষিণ মোহনপুর পার্ট 6-এর আইনজীবী গালিব আব্দুল্লাহ লস্কর। গতকাল সুনাই থানায় একটি এফআইআর দায়ের করে আইনজীবী গালিব আহমেদ লস্কর বলেন, তখন কইছে না আমি তো আপনারটা ঠিক করে দিলাইছে। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ রেকর্ডিং করি, আর আমি এখানে এটা রেকর্ডিং করা ঠিক নাই। আমি এখানে রেকর্ডিং করেছি কারণ আমি জানি একটা সাইবার ক্রাইমও ইনভলভ অলরেডি, আমি জানি এটা একটা সাইবার ফ্রডের লেগে যখন আমি কথা কই তখন আমার সাবধানতা বজায় রাখা দরকার। ওটার লেগে আমি তার মোবাইলটা পুরো রেকর্ডিং করছি। আর তখন আচানকভাবে আমার গালিগালা শুরু করছে। কেন শুরু করছে? কারণ ওই যে তারে সাইবার ক্রাইমও আমি হেল্প করছি না, তখন এইটা আমার মা বাপ নিয়ে অসভ্য ভাষায় গালিগালা শুরু করছে। তারপরে আমার প্রাণে মারার ধমকি দিছে, কইছে যে আমার গরু আইয়া উঠাইয়া আমার মা বাপ সহকারে সবরে উঠাইয়া মারি লিখবো। ছেলেটা সোনাই সাদে কচিদরম তার বাসা।
এরপরে হে কয় তার বাপে আমি চিনিনি, তার যত সম্পত্তি আছে এটা হে আমারে মারার লাগিয়া বা আমার ধ্বংস করার লাগে হে নষ্ট করে দিব। তখন আমি জিনিসটা দেখলাম এটা তো গুরুত্বপূর্ণ জিনিস, মানে মারাত্মক জিনিস, আমার প্রাণও ধমকি আইছে। তখন দেখলাম এটা হে আমার তো এটা এই মাতর লাগি তো মানে খেউরে মারার লাগিয়া জানে মারার লাগি নিজের সম্পত্তি তো নষ্ট করতো না। আমি বুঝলাম তখন এটা সেই সাইবার ক্রাইমের লগে লিঙ্ক, কারণ তারে আমি তখন সাহায্য করছি না। তারপরে আমি সঙ্গে সঙ্গে এসপি অফিসে গেছি, এসপি অফিসে যাওয়ার পরে আমি সাইবার সেলও গেছি। সাইবার সেলর যিনি ইনচার্জ বর্তমানে আছেন আমার দিলরাজ পাঠক স্যার, ডিএসপি তাই স্যার দিয়ে পুরা বিষয়গুলো আমি ডিটেলসে কইছি, ইভেন এভিডেন্সগুলোও দেখাইছি যে কীরকম কীরকম তারা সাইবার ক্রাইম করছে। তখন স্যারা এই জিনিসটা কেসটা গুরুত্ব সহকারে লইছেন এবং আমার আশ্বাসন দিছেন তাই এই বিষয়ে তদন্ত করবা, মানে এসপি অফিস থেকে একটা প্রোফাইল বানাইয়া এই কেসের উপরে তদন্ত হইব, এই নাসিমের উপরে, বন্ধন ব্যাংকের উপরে। তখন তাই না আমারে কইছেন তোমার উপরে যেটা প্রাণে মারার ধমকি দিছে এটা তুমি তোমার তো যেহেতু জুরিসডিকশন শোনাই, তুমি শোনাই থানাতে একটা কমপ্লেন দায়ের করো, আর এটা অ্যাকশন নেওয়াইব তার উপরে যে আমার জানে মারার ধমকি দেওয়ার। সঙ্গে সঙ্গে আমি শোনাই থানাতে গিয়া সম্পূর্ণ রিটার্নভাবে আমি সম্পূর্ণ ঘটনাটা আমি ব্যক্ত করে লিখিয়া আমি থানাতে ওসি স্যারের কাছে আমি জমা দিয়ে আইছি। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাছাড়ের উদ্যোগে এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর সহযোগিতায় সুনাই শহরের সদ্ভাব মণ্ডপে আয়োজিত 7 দিনব্যাপী যুবা আদপা মিত্র আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং মাই ভারত এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণকে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাশাপাশি ডিমা হাসাও জেলার প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। 7 দিনের এই প্রশিক্ষণে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কাজ, প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে করণীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। রবিবার প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্ধ শতাধিকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ট্রেনিং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এটা ইনিশিয়েটিভ ইউবা আবদা মিত্র ট্রেনিং। সো এই বছর আমরা ইউবা আবদা মিত্র ট্রেনিং ইন অ্যাসোসিয়েশন উইথ আমরা মাই ভারতের সাথে আমরা মিলিয়া করিয়া। সো অলরেডি আমরা এই ব্যাচ নিয়ে 5টা ব্যাচ কমপ্লিট হয়েছে। আমরা প্রথমে 4টা ব্যাচ আমরা কাছাড়ের আসলো, কাছাড়ের অলরেডি 200 ভলান্টিয়ার্স এর ট্রেনিং অলরেডি আমরা কমপ্লিট হয়ে গেছে। এখন এইবার যেটা ব্যাচ আসলো এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের, এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এটা ফার্স্ট ব্যাচ, এটাতে 50 জন ভলান্টিয়ার আসলো এবং এটা আজকে শেষ হয়েছে এবং আগামীতে আরো 200 জন ভলান্টিয়ার্স ট্রেনিং রয়েছে। তার মধ্যে হাইলাকান্দি 50 জন আরেকটা ব্যাচ রয়েছে এবং শ্রীভূমি ডিস্ট্রিক্টের 100 জন এবং ডিমা হাসাও ডিস্ট্রিক্টের 50 জন। সো আমরা এই বরাক ভ্যালি এবং ডিমা হাসাও এই 4টা ডিস্ট্রিক্টে আমরা ট্রেনিং আমরা কাছাড় জেলার এই সুনাই সদ্ভাবনা ভবনে হইব। সো অলরেডি আমরা আজকে অব্দি 250 জন ট্রেনিং কমপ্লিট হয়েছে এবং আগামীতে আরো 200 জনের ট্রেনিং এখনো বাকি আছে। এবং এই ইউবা আবদা মিত্র ট্রেনিং আমরা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সাথে আমরা মিলিয়া করিয়া এবং এইবারের ট্রেনিং এ যারা ভলান্টিয়ার তারা সব হলো মাই ভারত রেজিস্টার্ড ভলান্টিয়ার। আগে আমরা আবদা মিত্র ভলান্টিয়ার্স করাইছি রেসিডেন্সিয়াল ট্রেনিং যেটা 12 দিনের আসলো, তখন আমরা নর্মাল ভলান্টিয়ার্স ট্রেনিং দিতে পারতাম, বাট এইবারে গভর্নমেন্টে কিছু জিনিস চেঞ্জেস করছে। তো যারা মাই ভারতের ভলান্টিয়ার আছে তারাই আমরা এবার ট্রেনিং দিতে পারবো। সো যারা ভলান্টিয়ার আছে তারা সব মাই ভারত দিয়ে তারা পাঠানি হয়। আমরা কাজ হইলে গিয়ে তারা আমরা ট্রেনিং প্রোভাইড করতাম, ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করতাম, ওইটা আমরা তারা প্রোভাইড করে দিয়ে দিচ্ছি। জনগণনাকে আরো সহজ এবং সঠিক তথ্য দিয়ে নিজেই ফর্ম পূরণ করতে পারেন তার জন্য সুনাই পুরসভার উদ্যোগে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হলো। রবিবার সুনাই মাল্টিপারপাস হলে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে সেন্সাসের সেলফ এনুমারেশনের পদ্ধতি দেখানো হয়। সেন্সাস সেল সুনাই থেকে আমরা আজকে সেলফ এনুমারেশন যেটা জনগণনা আরম্ভ হয়েছে, যেটা স্টার্ট হয়েছে এবং 16 আগস্ট রাতকে 12টা পর্যন্ত সেটা থাকবে। আজকে আমাদের চেয়ারপারসন মহোদয়া, আমাদের এখানে বিশিষ্ট নাগরিক ভজন সেন মহোদয়, আমাদের 10 নম্বরের ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়বইয়া, আমাদের 11 নম্বরের শেবুল খিজির আহমদ চৌধুরী এবং আমাদের আনসারুল হক লস্কর 9 নম্বরের ওয়ার্ড এবং আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সুনাই এসেছেন এবং সেলফ এনুমারেশন করছেন। আপনারা সবাই se.census.gov.in এই পোর্টালে ঢুকে আপনারা সেলফ এনুমারেশন করতে পারবেন। আমি আশা করি যে আপনারা সুনাইবাসী সবাই সেলফ এনুমারেশনটা করবেন এবং সেন্সাসের এই যেটা প্রোগ্রাম চলছে সেটাতে আপনারা পার্টিসিপেট করবেন। ধন্যবাদ।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সাথে লড়াই করেও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন জল মিত্ররা। এর মধ্যে রয়েছে বিদ্যুতের সমস্যা সহ প্রয়োজনীয় কেমিক্যালের সমস্যা, এছাড়াও স্বল্প বেতনের মাধ্যমে পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন জলমিত্ররা। এসব সমস্যা সমাধান কল্পে কাবুগঞ্জ ও ধলাইয়ের জলমিত্ররা এক বিশেষ সভার আয়োজন করেন। এই সভায় জলমিত্ররা তাদের সমস্যা সমাধান সহ বেতন বৃদ্ধি করতে সরকারি দৃষ্টি আকর্ষণ করেন। এই বৃহৎ এলাকার জলমিত্রের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আলোচনা করা হয়। সেই সমস্যা জলমিত্ররা বিভিন্ন ধরনের তাদের সমস্যা উত্থাপন করেন। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হলো জলমিত্রদের প্রতিটা স্কিমে ইলেকট্রিকের বেশি সমস্যা। আজকে ইলেকট্রিকের পরিচালিত আমাদের স্কিমগুলা জল জীবন মিশন আসার পর সেই স্কিমে দেখা যায় বিশেষ করে বিসঙ্গতি ইলেকট্রিকের। আর কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ্মীপুরে একজন মনিজন বলে উনি তার ট্রান্সফরমায় শর্ট খেয়ে আহত হয়েছেন এবং ইলেকট্রিক ভোল্টেজ কম থাকার কারণে উনি মোটামুটি মৃত্যুমুখ থেকে বেঁচেছেন। এবং বর্তমানে আমাদের অনেক স্কিমে এখান থেকে শোনা গেল যে অনেক স্কিমে আরমার কেবুল খারাপ, আরমার কেবুলের কারণে অনেক জলমিত্রতা অনিষ্টতার মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনো মুহূর্তে ওদের ভয়াবহ ঘটনা হতে পারে। এবং এখানে আরও সমস্যা রয়েছে। আজকে পাইপের সমস্যা, কেমিক্যালের সমস্যা, সঠিক সময় কেমিক্যাল দেওয়া হয় না। আর কেমিক্যাল না দিলে আমরা জলমিত্ররা জল সাপ্লাই দিতে পারে না। আর আমাদের জল সাপ্লাইয়ের সঙ্গে আমাদের রেমুনারেশনের সম্পর্ক, সেই হিসাবে জলমিত্রদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং জলমিত্ররা অনেক বেশি কাজ করেছেন। আজকে কয়েকদিন আগে আমাদের প্রতিটা ডিভিশন থেকে নোটিশ দেওয়া হয়েছে যে জলমিত্র রেডি থাকার জন্য, যে কেউ না এই ফ্লাড এসেছে, ফ্লাডের সময় জলমিত্ররা ফ্লাড এফেক্টেড এলাকাকে সাহায্য করে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সেন্ট্রাল কমিটি শিবসাগর, চড়াইদহ ইত্যাদি জায়গায় গিয়ে ফ্লাড এফেক্টেড জায়গায় গিয়ে ফ্লাডের মানুষের সঙ্গে দেখা করেছে এবং যথাযথ সম্ভব সাহায্য করেছে। এবং কাতারে অনুরূপভাবে প্রতিটা ফ্লাডের সময় মানুষকে সাহায্যে হাত বাড়ায়। আমি আশা করি জলমিত্রদের এইভাবে সবসময় কাজ করবে এবং করে যাচ্ছে। আর জলমিত্ররা কাজের বিনিময়ে যে কাজ করে সেই কাজের বিনিময় থেকে রিমুনারেশন অত্যন্ত কম, অনেক বেশি কাজ করে কিন্তু রিমুনারেশন মাত্র 7,500 টাকা দেওয়া হয়। তো আমি আজকের এই সভার থেকে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে অনুরোধ করেছি যে জলমিত্রের কাজ অতি বেশি এবং কয়েকদিন পরে একটি নোটিফিকেশন জারি করা হয় জলমিত্রদের উপরে। ইদানিং আরেকটা এসেছে, এই প্রতিটা ঘরে গিয়ে হাউস হোল্ডের ঘরে গিয়ে অ্যাপসগুলার অ্যাড বেনিফিশিয়ারি এই কাজ করার জন্য। তো জলমিত্রের কয়েকদিন পরে এদের উপরে কাজ বাড়ানো হয় এবং চাপ সৃষ্টি করা হয়। সেই হিসাবে যেহেতু কাজ জলমিত্রদের অতি বেশি কাজ করানো হয়েছে, সেই হিসাবে আমি আসাম গভর্নমেন্টের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে জলমিত্রদের আগামী দিন এদের বেতন বৃদ্ধি করা হোক এবং এদের জীবনের নিশ্চয়তা এবং নিরাপত্তা দেওয়া হোক। এবং অন্যান্য কর্মচারী, আসাম গভর্নমেন্টের অন্যান্য যে কর্মচারী রয়েছেন সেই কর্মচারী যেভাবে সাহায্য সহযোগিতা সরকার থেকে যে সুযোগ সুবিধা পেয়েছেন, আসামের প্রতিটা জলমিত্র যে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, এটাই আমাদের অনুরোধ আসাম গভর্নমেন্টের কাছে। আজ শিলচরের রংপুরের শিমুলতলাতে প্রতি বছরের মতো এবারও বরাকপাড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে শিমুলতলা মাঠে 9-a-side নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ হওয়ার পর কালীবাড়িচর এফসির সাথে মধুরামুখ সুপার ক্লাবের খেলা শুরু হয়। এবারের খেলায় মোট 16টি দল যোগদান করেছে। আগামী 29শে আগস্ট ফাইনাল খেলা হবে। এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রূপেশ দাস খেলা শুরু হওয়ার পূর্বে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। এই ফুটবল খেলা চলছে রংপুর অঞ্চলের জনসাধারণের সহযোগিতায়, রংপুরের পার্শ্ববর্তী বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই ফুটবল খেলা বিগত 12 বছর থেকে আমরা চালিয়ে যাচ্ছি। আজকের যে খেলা হবে, কালীবাড়িচর এবং মধুরার দুটি টিম রয়েছে। প্রতি বছর শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা হয়, যে আমার বিশ্বাস। এবং যে বর্তমান বছরেও আজ থেকে যে খেলা শুরু হবে, প্রত্যেকটি দলের প্লেয়ার এবং যারা আমরা ফুটবল প্রেমী জনসাধারণ রয়েছি আমরা সবাইকে সহযোগিতা করব। সঙ্গে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেই ফুটবল খেলা আমরা দেখব। পাশাপাশি যারা জনসাধারণ আছেন, যে আগামীতে যাতে ফুটবল খেলা যে আমরা সংগঠিত করতে পারি,
যার যে ধরনের সামর্থ্য থাকে সেই সামর্থ্য অনুযায়ী সবাই সাহায্য সহযোগিতা করবেন। তা সেইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।